একজন 1 বলে শূন্য করেন মুশফিকুর রহিম, অধিনায়ক 2 বলে শূন্য করেন, সৌম্য সরকার 4 বলে শূন্য করেন, 10 ওভার 39 রান 5 উইকেট নাই। ওই ম্যাচে আপনি কি এক্সপেক্ট করেন ভারতের মতো দলের বিপক্ষে? তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি বাংলাদেশকে 228 পর্যন্ত নিয়ে গেছে। এটার জন্য সবার উচিত তাওহিদ হৃদয়ের জন্য বড় একটা করতালি দেওয়া, নইলে দেয়ার ইজ এভরি চান্স বাংলাদেশ 120-30 অল আউট হইতো। ইনফ্যাক্ট 0 রানে জাকির আলী লাইফ পেয়েছিলেন, তাওহিদ হৃদয় 21 রানে লাইফ পেয়েছিলেন। ওই দুটো যদি লাইফ না হতো বাংলাদেশ 120-30 হয়তো করতে পারতো না। এনিওয়েজ, বাংলাদেশের টপ অর্ডার কলাপস করার এই চিত্র নতুন কিছু না। বাংলাদেশ সবশেষ 3 বছরে যে ওয়ানডে ম্যাচগুলো খেলেছে, গড়ে 65% ম্যাচে 120 রানের মধ্যে বাংলাদেশ 4 থেকে 5 উইকেট হারিয়েছে। টপ অর্ডার নাই। তো বাংলাদেশ কিভাবে ভালো করবে? আপনি সবশেষ 3 সিরিজ হিসেব করেন না কেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোধ হয় কত 104-5 রানে 4-5 উইকেট নাই। আফগানিস্তানের সঙ্গে এক ম্যাচে তো 120-এ 2 উইকেট, 143 অল আউট হলো। আরেকটায় 74 রানে 4 উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বোধ হয় 130-এ 5 উইকেট। সো এই যে ধারাবাহিকতা, এটা কিন্তু চলছেই, এবং সেটারই একটা রিফ্লেকশন আমরা দেখলাম ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে। একটা ব্যাপার আমার মনে হয়েছে যে ভারতের বিপক্ষে জিততেই হবে, ভারতকে হারাতেই হবে। এই ব্যাপার চিন্তা করে না বাংলাদেশের ব্যাটসম্যানরা অতিরিক্ত একটা চাপ নিয়ে নিয়েছে, তারা প্যানিক বাটন প্রেস করেছে। আপনি সৌম্যর ব্যাটিং দেখেন, শান্তর ব্যাটিং দেখেন, তানজিদ তামিমকে মনে হচ্ছিল কমফোর্টেবল, কিন্তু তিনি উইকেট দিয়ে এসেছেন। অন্যান্য যারা ব্যাট করেছেন, যারা রান করতে পারেনি, সবার ব্যাটিং এর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন কেমন যেন একটা প্যানিক বাটন প্রেস করা একটা ব্যাপার ছিল। তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক তারা যখন ব্যাট করছিলেন, আপনি 10 ওভারে 39 করেছেন, 20 ওভারে গিয়ে 79 হয়েছে। ওই 5 উইকেট যাওয়ার পরে কিন্তু 40 রান হয়েছে পরের 10 ওভারে। পরের 10 ওভারেও 30-32 রান হয়েছে। তারপর 30 থেকে 40, এই 10 ওভারে বাংলাদেশ প্রায় 53-54 রান করেছে। শুধু তাই নয়, 41 থেকে 45, এই 5 ওভারে বাংলাদেশ 47 রান করেছে। অর্থাৎ ওই উইকেটে একটু ধৈর্য ধরে, একটু মাথা খাটিয়ে খেললে ভালো করা সম্ভব ছিল। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার যথারীতি অভ্যেস মতো কলাপস করেছে। কোন রকম ভালো পারফরমেন্স কিংবা কোন রকম সাস্টেইনেবল পারফরমেন্স দিতে পারেনি যেটা দলকে প্রোটেক্ট করতে পারে। আর এই প্রোটেক্ট বা সুরক্ষার প্রশ্নেই আসে যে আপনি যদি আপনার ঘরকে রং দিয়ে প্রোটেক্ট করতে চান, শাইন, গ্ল্যামার এবং প্রোটেকশন নিশ্চিত করতে চান, তাহলে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। বাংলাদেশ শেষ দিকে গিয়ে যখন ক্র্যাম্প করলেন তাওহিদ হৃদয়, তখনকার ফেসটা না পুরো ম্যাচের হিসাবটা বদলে দিয়েছে। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ 120-30 করবে, সেই বাংলাদেশ যখন মনে হচ্ছিল 250-60 করতে পারে। আপনি 215-16 রান হয়ে গেছে, বা 212 রান বোধ হয়েছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই, 45 ওভারে। আপনি যখন শেষ 5 ওভারে ওই অবস্থাতে গিয়ে 20টা রান করতে পারবেন না, শেষ 5 ওভারে যেখানে সবাই এক্সপেক্ট করছে 40-50 রান হবে, তখন আপনার মন খারাপ হতে বাধ্য। আমার মনে হয় সব ভক্তেরই হয়েছে। বাট বাংলাদেশের শুরুটা যদি আপনি ব্যাটারদের দিক থেকে খেয়াল করেন, তাহলে অত জঘন্য ব্যাটিং এর পরও 228 পর্যন্ত গিয়েছে। মানে এটা মনদের ভালো, ওই যে আমরা সম্মানটা মোটামুটি বেঁচেছে। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন বাদ দিলে অ্যাকচুয়ালি স্ট্রাইক বোলার খুঁজে পাওয়া মুশকিল। ভারতের সঙ্গে ম্যাচে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে আবারও। মুস্তাফিজ শুরুতে রোহিত শর্মাকে প্রচন্ড রকম ভুগিয়েছেন, ট্রাবল দিয়েছেন, কিন্তু রোহিত শর্মা যখন ফিট ইন হয়ে গেছেন, তখন আর আসলে কোনো কিছুই তাকে দমাতে পারেনি। আর ভারতের যে ব্যাটিং লাইন আপ, আপনি তাদেরকে যদি একটু সুযোগ দেন, তারা যদি 10-15টা বল মোটামুটি খেলে ফেলতে পারেন বা 20টা রান করে ফেলতে পারেন, আপনার আসলে তাদেরকে পেয়ে বসা বা তাদের উপর চেপে বসার সুযোগটা না সবসময় কমতে থাকবে, এবং বাংলাদেশ এই ক্ষেত্রেও সেটাই হচ্ছে। বাট আবার আমি বলবো, নতুন বলে স্ট্রাইক বোলারের যে বা উইকেট তোলা বোলারের যে অভাব, সেটা এই ম্যাচেও বাংলাদেশ ভুগেছে, খুব ভালোভাবে ভুগেছে। এবং আরেকটা ব্যাপার আমাকে সারপ্রাইজ মনে হয়েছে আমার কাছে, যে মুস্তাফিজকে আমরা বিগত সময় দেখেছি যে নতুন বলে তিনি কিন্তু শুরুতেই বল করেন না, বলটা একটু পুরনো হওয়ার পর থার্ড বোলার হিসেবে বেশিরভাগ ম্যাচেই তিনি বল করেন। এই ম্যাচে কি স্ট্র্যাটেজিতে কোন কারণে মুস্তাফিজের হাতে নতুন বল তুলে দেওয়া হলো আমি জানি না। মুস্তাফিজ নতুন বলে খারাপ করেননি। হ্যাঁ, প্রথম 4 ওভারে 34 দিয়েছেন, 1 ওভারে রোহিত শর্মা 12 নিয়েছেন, দেখতে ফিগার দেখে আপনার মনে হয় না তিনি ভালো বল করেননি, কিন্তু শুরুর দিকে তিনি একটা ওভার খুব ভালো বল করেছেন। কিন্তু হয় কি, একটা বোলার যখন পার্টিকুলার কোনো রোলে অভ্যস্ত হয়ে যায়, হুট করে একটা নতুন ম্যাচে, বিগ ম্যাচে এসে যত এক্সপিরিয়েন্স বোলারই হোক, তাকে যখন নতুন রোল আপনি দেবেন,
তার জন্য অ্যাডপ্ট করতে সমস্যা হতে পারে, সেটা মুস্তাফিজ হোক, মিচেল স্টার্ক হোক, কিংবা অন্য যে কোনো বড় বোলার হোক। বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং, বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স সত্যিকার অর্থেই খুবই বাজে, খুবই খারাপ। টপ অর্ডারের পারফরমেন্স, তাওহিদ হৃদয় আমি বলবো যে হি হ্যাড এ ভেরি গুড নক। ক্যাম্পটা না হলে হয়তো ডিফারেন্ট সিনারিও হতে পারতো, অন্যরকম কিছু আমরা এক্সপেক্ট করতে পারতাম। জাকের আলী অনেক, তিনি চমৎকার একটা সাপোর্টিং রোল প্লে করেছেন, কিন্তু এই ব্যাটিংটা আমরা আসলে দেখতে চাইনি। আমরা বাংলাদেশকে টপ অর্ডারে 39 রানে 5 উইকেট হারানো দেখতে চাইনি। ম্যাচ হারা যেটা দ্যাটস এ ডিফারেন্ট কেস, কিন্তু যেভাবে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে পড়েছে, দিনের পর দিন ভেঙে পড়ছে হোয়াইট বল ক্রিকেটে, এটা দেখতে খারাপ লাগে। এবং এর চিকিৎসা কি সেটা আমরা কেউ জানি না। এটা যখন মানে বুঝতে পারি যে কোনো চিকিৎসা আসলে নেই বা চিকিৎসায় কাজ হচ্ছে না, তখন আরো বেশি খারাপ লাগে। কেননা কোটি কোটি দর্শক ফোন নিয়ে বা টিভির সামনে খেলাটা যখন দেখতে বসেন, তারা ওই এক্সপেকটেশনসটা নিয়ে বসেন, দেশ ভালো খেলবে, দেশের প্লেয়াররা ভালো করবে, তাদের যে আবেগ, সেই আবেগটার প্রতি সম্মান দিয়ে হলেও, দেশের জন্য হলেও দারুণ কিছু বা লড়াই করার মানসিকতা দেখাবে। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে না একটা বড় সময়ের জন্য ওই লড়াই করার মানসিকতা পর্যন্ত দেখা যায় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে বড় ম্যাচে তারা প্যানিক বাটন প্রেস করে বসে থাকে।